নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবারও জানাই নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বিকেলবেলা আমাদের বাড়ির দিকে এসেছি, আর বাড়িতে রয়েছে লাল লাল পাকা টমেটো। আমি আমাদের বাড়ি থেকে প্রথমে লাল লাল পাকা টমেটোকে তুলে নিচ্ছি। তারপরে বন্ধুরা এই টমেটো বাড়িতে নিয়ে গিয়ে একটি নতুন মজার রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা গাছগুলো এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে, কেননা এখন প্রচণ্ড রোদ। তবে গাছগুলিতে এখন শুধু লাল লাল পাকা টমেটো খুবই পরিমাণে রয়েছে। আর এই পাকা টমেটো দিয়েই কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো। বন্ধুরা, যেহেতু আজকে এখন সন্ধ্যা হয়ে আসছে, তাই আজকে আমি আপনাদেরকে রেসিপিটি করে দেখাবো না, রেসিপিটি আমি আপনাদেরকে কালকে করে দেখাবো। আর এই যে দেখুন বন্ধুরা, টমেটোর পাশেই রয়েছে ফুলকপির গাছ। ফুলকপির গাছগুলো এখন খুবই বড় বড় হয়েছে, তবে ফুলকপি এখনও ধরতে শুরু করেনি বন্ধুরা। আর কিছুদিনের মধ্যেই গাছগুলিতে ফুল আসতে শুরু করবে। বন্ধুরা, আমাদের বাড়ির পাশেই রয়েছে একটি সূর্যমুখী ফুলের বাগান। এই বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কেমন সুন্দর সূর্যমুখী বাগানে সূর্যমুখী ফুল ফুটেছে। আর বন্ধুরা, সূর্যমুখীর তেল দিয়ে আমরা বাড়িতে ছাঁকাছাঁকির কাজ, যেমন লুচি, পরোটা এসব বানিয়ে নিয়ে খেতে পারি। সূর্যমুখীর তেল বন্ধুরা খুবই সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। বন্ধুরা দেখুন কেমন হয় সূর্যমুখী ফুলের গাছ। ফুলগুলো কিন্তু খুবই বড় বড় হয়েছে বন্ধুরা। মৌমাছি এসছে ফুলগুলিতে মধু সংগ্রহ করতে। সত্যি বন্ধুরা খুবই সুন্দর লাগছে সূর্যমুখীর বাগানটা। আমাদের টমেটো বাড়ির কাছেই ছিল সূর্যমুখীর বাগান, তাই এই বাগান দিকেও একটু এলাম আপনাদেরকে দেখাবো বলে কেমন হয়েছে সূর্যমুখী ফুলের বাগানটি। বাগানে সব ফুলগুলো ফুটে গেছে বন্ধুরা। খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমি তো পুরো ক্ষেতের চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম, দু একটা ছবিও তুলে নিয়েছি। বন্ধুরা এই যে দেখুন, আমি বাড়ির থেকে যে পাকা পাকা লাল লাল টমেটো তুলে নিয়ে এসেছিলাম, সেই টমেটোগুলোকে আমি প্রথমে ধুয়ে নেব, তারপরে আপনাদেরকে আমি কিন্তু রেসিপি করে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, বাড়ির টমেটোগুলো কেমন খুব সুন্দর লাল লাল। খুবই সুন্দর লাগছে টমেটোগুলোর রংটা দেখতে। আমি প্রথমে জলে ভালো করে টমেটোগুলো ধুয়ে নেব। টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি।
সব টমেটোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে বন্ধুরা এই টমেটো দিয়ে আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো। এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জল গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি এরপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা টমেটোগুলো। বন্ধুরা খুব সুন্দর জল ফুটতে শুরু করেছে। এই সময় আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লাল শুকনো লঙ্কা। এরপরে আমি টমেটো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য টমেটো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি টমেটোকে নামিয়ে নেব। বন্ধুরা টমেটোকে আমি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। এরপরে আমি টমেটোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ছেঁকে ছেঁকে। টমেটো এবং শুকনো লঙ্কাকে আমি ছেঁকে নিয়েছি একটি পাত্রে। এরপরে আমি একটা গ্লাসের সাহায্যে ভালো করে টমেটোকে মেখে নিচ্ছি। বন্ধুরা এই সময় কিন্তু আস্তে আস্তে ভালো করে টমেটোকে মেখে নিতে হবে, যাতে টমেটোটা বেশিরভাগ অংশই ভালো করে গলে যায়। এই যে দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে টমেটোকে ভালো করে মেখে নিয়েছি। খুব সুন্দর হয়েছে টমেটোর মাখাটা। বন্ধুরা এরপরে আমি যে টমেটোটা ভালো করে মেখে নিয়েছি সেটা একটি চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি, যাতে টমেটোর মধ্যে কোনো টমেটোর বীজ না থাকে। কেবলমাত্র আমি এখানে টমেটোর পিউরিটা নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমি সব টমেটোর রসটা নিয়ে নিয়েছি কড়াইয়ে। এই যে দেখুন কতটা পরিমাণে হয়েছে। এরপরে আমি গ্যাসের উপর আবার কড়াইকে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি টমেটোর পিউরিকে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন এবং পরিমাণ মতো চিনি। নুন এবং টমেটোর পিউরিকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো জলীয় অংশ না থাকে।
বন্ধুরা, টমেটোর পিউরি যখন ঘন হয়ে এসছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, যাতে টমেটো সসটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয়। এই যে দেখুন বন্ধুরা, আমরা দোকানে যে সস খেয়ে থাকি বা দোকান থেকে কিনে যে সস নিয়ে এসে বাড়িতে খাই, সেই সসের মতোই কিন্তু সস বাড়িতে তৈরি করে নিলাম, তাও আবার খুব কম উপকরণ দিয়ে এবং খুবই কম সময়ে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকমভাবে পাকা পাকা টমেটো দিয়ে কিন্তু টমেটো সস বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, রঙও খুব সুন্দর হয়েছে। যেহেতু টমেটোগুলোর রং একেবারে লাল ছিল, তাই টমেটো সসের রঙও কিন্তু খুবই ঘন লাল হয়েছে। বন্ধুরা, এটা আপনার স্টোর করেও রাখতে পারেন, যেহেতু ভিনিগার দেওয়া আছে তাই খারাপ হওয়ার সম্ভাবনা নেই। আপনারা মোটামুটি 5-6 মাস এটা খুবই সহজে স্টোর করে রাখতে পারবেন এবং ইচ্ছে হলে সিঙ্গাড়া বা বিকেলের নাস্তার সঙ্গে কিন্তু খেয়ে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য সকল দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।